নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আমি অঙ্কিতা, দৈনিক অঙ্কিতা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে হান্ডি চিকেন। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। 1 চামচ সর্ষের তেল, অল্প পেঁয়াজ কুচি, অল্প সামান্য টক দই, 1 চামচ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। আর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি আলু। আপনাদের যদি ভালো লাগে তাহলে আলু দেবেন, না হলে না দিলে আরও ভালো হয়। কড়াই বসিয়ে তার মধ্যে অল্প করে সর্ষের তেল, কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প নুন, হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট মতো এগুলো ভাজা ভাজা হোক। ততক্ষণে আমি আলুটা ভেজে নিয়ে আসি। এদিকে অল্প ভাজা ভাজা হয়েও গেছে, তার ওপর থেকে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আবার আলুটাও ভাজা হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে মিক্সির বাটিতে ঢেলে নিলাম, অল্প জল দিয়ে পেস্টটা করে নিলাম। দেখুন আমার পেস্টটা হয়েও গেছে। কড়াইয়ে অল্প করে তেল দিয়ে তেজপাতা,
চিনি, গোটা গরম মশলা, এরপরে মশলাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প নুন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়ে হাঁড়িটার মধ্যে অল্প করে সর্ষের তেল আর ঘি আর লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ হাঁড়িটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে কালারটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর আসে। এরপরে আলু আর চিকেনগুলো হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আমরা একটু ঝাল খাই তো, তাই অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম স্টিলের, দিয়ে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিলাম, আধ ঘন্টা মতো লো ফ্লেমে বসানো থাকবে। ঘন্টা পরেই খুলে দেখব কেমন কালারটা এলো। চলুন খুলে দেখি কেমন কালার এসেছে। কি সুন্দর কালারটা এসেছে। আলুটা আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। তাহলে আজকের হান্ডি চিকেন রেডি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে দৈনিক অঙ্কিতা চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।